আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া সকলে আনমিউট হবেন। সাজ্জাদ ভাই, সেলিম ভাই। ফোনের নাম দেওয়া আছে গ্যালাক্সি A30। আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, যারা এখানে আছেন একটু কষ্ট করে আনমিউট হবেন, রিকোয়েস্ট যাচ্ছে আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। সেলিম ভাই শুনতে পাচ্ছেন? সেলিম রেজা ভাই, সাজ্জাদ ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি ভাইজান, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। গতকালকে যে পড়াটা দিয়েছিলাম, পড়াটা কি হয়েছে? জি, পড়াটা দেখেছিলাম, ফুললি পড়তে পারিনি, আসলে অফিসে ছিলাম তো। এ, তার মধ্যে দেখছি আর কি, আপনার মধ্যে একটা ভিডিওটা আমি দেখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে পড়া যদি ধরি তাহলে বলতে পারবেন তো ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে শাওমি ফোনের নাম দেওয়া আছে, একটু আনমিউট হবেন। হুম। নাজমুল ভাই আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যে ফোনের নাম দেওয়া আছে শাওমি ফোন, আপনি একটু কথা বলবেন। কথা না বললে তো বুঝতে পারছি না। হ্যাঁ, একটা আপু দেখতে পাচ্ছি জয়েন করেছেন। আপু, আপনি আপনার নামটা একটু বলবেন। ক্যামেরা অন করে আছেন যে আপু? আচ্ছা। হ্যাঁ, শর্মিলা। জি, শর্মিলা আপু। আচ্ছা। হ্যাঁ, আপ- আপনাকে যে ভিডিওটা দেখতে বলা হয়েছিল, ভিডিওটা কি দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। জি। সাদিয়া আপু কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি। রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পড়াটা কি হয়েছে? জি, পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা কালকে ক্লাসে ছিলেন আর হচ্ছে ভিডিওটা দেখেছেন যারা, সবার কাছে একটু পড়াটা শুনবো ফার্স্টে। এরপরে যে আমরা হচ্ছে আমাদের নতুন পড়ার দিকে যাব ইনশাআল্লাহ। ফার্স্টে যাব হচ্ছে সেলিম রেজা ভাই, আনমিউট হবেন। সেলিম রেজা ভাই আনমিউট হবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, জি। ভাইজান, পড়া হয়েছে? হ্যাঁ, জি, দেখেছি। আহ, খুব ভালো করতে পারি নাই, একটু মানে প্র্যাকটিসে একটু ছিল আর কি। আচ্ছা, আপনি এই তো, হরফটার নাম কিছুটা বলবেন, এই পারবো। জি, হরফটার নাম কি? জি, এটার নাম হলো বা। বা। এই বা হরফ শব্দের কোথায় আসবে? এই যে এটা এটা হলো মাঝখানে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ। জি, এই হরফটার নাম কি? এটার নাম হলো তা। তা। এই তাটা শব্দের কোথায় আসবে? এটা হলো প্রথমে, এটা শব্দ প্রথমে প্রথমে থাকবে। আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এটার নাম হলো থা। সা। হ্যাঁ, এই সা জি, হরফটা শব্দের কোথায় আসবে? হ্যাঁ, এটাও প্রথমে। শব্দের প্রথমে আসবে, শব্দ মাশাআল্লাহ প্রথমে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? এটা হলো ডাল। দাল। এই দাল হরফটা শব্দের কোথায় আসবে? এটা হলো শব্দের শেষে, শেষের রূপ। শব্দের শেষে আসবে। জি, শেষে আসবে। আচ্ছা, এই হরফটার নাম কি? এটা হলো জাল। সরি, জাল। হুম। লাল। এই হরফটার নাম হচ্ছে লাল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। লাল। হুম। জাল। আচ্ছা, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এটা ত। ত। এই ত হরফটা শব্দের কোথায় আসবে?
এটা শব্দের মাঝে, মাঝে মাঝে আসবে। বলি। ত হরফ কত আলিফ টেনে পড়তে হবে? তো হারিফ হলো আপনার হলো একালিক টানতে হয়। তো এক আলিফ টেনে পড়তে হবে। আর ত হরফের উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তখন সেই হরফটার নাম কি হবে? তাহলে এটা হবে হলো যা, ল। যা, মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে, ল। জি, একালিক টানতে হবে, জি। মাশাল্লাহ। ঠিক আছে তাহলে মোটামুটি যে 10টি হরফ পড়েছিলাম কোনোটা কোনো প্রবলেম নেই তো ইনশাআল্লাহ? জি, ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ। মাশাল্লাহ। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, এরপরে যাব হচ্ছে নাজমুল ভাই, আনমিউট হবেন। নাজমুল ভাই আনমিউট হবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন শুনতে পাচ্ছেন? জি ভাইজান, পড়া হয়েছে আপনার? হ্যাঁ, আমি এগুলো পারি, তারপর একটু বলেন। আমি আসলে ওইভাবে দেখার সময় পাই না, আপনি একটু আমাকে জিজ্ঞাসা করেন, আমি দেখি পারি কিনা। আচ্ছা, এই হরফটার নাম কি একটু বলবেন? ওইটা মিম। মিম। চার আলিফ টেনে পড়তে হবে। মিম। আচ্ছা আচ্ছা, তারা লিখতে করতে হবে। জি, এই মিম মিম, হরফটা শব্দের কোথায় আসবে? এটা মাঝে বসবে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। এটা মানে শব্দ এভাবে বললে হবে না, ওয়াও হচ্ছে তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াও। ওয়াও মাশাআল্লাহ। শব্দের শেষে এই বসে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। হুজুর, এর আগে তো মানে এরকম মানে তিন আলিফ বা দুই আলিফ বা এক আলিফ টালিফ করতে হবে, এরকম আমাদের আসলে কখনো মানে ই করে নাই। হ্যাঁ, কোনো আসলে প্রত্যেকটা হরফের মানে কত আলিফ টান আছে এই বিষয়টা তো জানতে হবে, না হলে তো হরফটা ঠিকভাবে উচ্চারণ হবে না। কোন হরফে আচ্ছা টান আচ্ছা। আছে কোন হরফে টান নাই, এটা দেখে ইনশাল্লাহ শুরু করতে হবে। আস্তে আস্তে সব ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। এই হরফটার নাম কি? জোয়া। জোয়া বলা যাবে না। জ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে, ল। হুম, উচ্চারণ করেন। জ। ল। মাশাআল্লাহ, ল। আচ্ছা, এই জ হরফটা শব্দের কোথায় আসবে? এটা মাঝখানে বসবে শব্দের। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জাল। জাল। বর্গের ঝড় মতো করলে হবে না। জাল হচ্ছে স্বাভাবিকভাবে চিকুন আওয়াজে তিন আলিফ টেনে পড়তে হবে, লাল। লাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। আচ্ছা, এই হরফটার নাম কি? সা। সা। না, সাতে আবার তিন আলিফ টান হবে না, সাতে হবে এক আলিফ টান। সা। আচ্ছা আচ্ছা। সা। মাশাআল্লাহ। শব্দের মাঝখানে। শব্দের মাঝে আসবে, তাহলে ইনশাল্লাহ এগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ? না, সমস্যা নেই, কিন্তু ওই যে কোনটা কয় আলিফ হ্যাঁ কোথায় দেখেন, আমি কয় আলিফ টানা। আমি গতকালকে একটা ছবি স্ক্রিনশট পাঠিয়েছিলাম গ্রুপে, যে কোন হরফ আচ্ছা আচ্ছা কত আলিফ, ওখানে দেখবেন ওই স্ক্রিনশটে প্রত্যেকটা হরফের নিচে এক, তিন, চার এরকম লিখা আছে। এটা সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আর কি, যেন আপনারা বুঝতে পারেন আচ্ছা এই হরফ কত আলিফ টান হবে, কত আলিফ টেনে পড়তে হবে। ওইটা একটু দেখে নেবেন আচ্ছা। ইনশাল্লাহ, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন, আমাদের নতুন পড়া দেওয়া হবে এরপর ইনশাল্লাহ। আচ্ছা, সাদিয়া আপু আনমিউট হবেন। জি, আচ্ছা, এই হরফটার নাম কি আপু? এটা আলিফ। আলিফ। আলিফে আলিফ। কত আলিফ টান আছে? আলিফে কোনো টান নাই, ধাক্কা দিয়ে পড়তে হবে। টান নাই। এই আলিফটার শব্দের কোথায় আসবে? এটা মাঝখানে থাকবে। মাঝে আসবে। এই হরফটার নাম কি? এটা বা, এক বা। আলিফ টান। এক আলিফ টেনে নিচে পড়তে হবে। থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এটা সা। তা। এটা শব্দের কোথায় আসবে? মাঝে থাকবে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জাল।
এটা জাল প্রথমে থাকবে। প্রথমে থাকবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটার উপরে যদি নোক্তা না থাকে তখন এই হরফটার নাম কি হবে? জালের উপর যদি নোক্তা না থাকে, ডাল। নোক্তা ছাড়া হয়, ডাল। দাল হবে, নোক্তা সহ হবে ডাল। এই হরফটার নাম কি? ত। ত। মোটা আওয়াজে ত। একালিফ টেনে পড়তে হবে। ত। ত বলার সময় যেন দুই ঠোঁট গোল না হয়ে যায়, তুয়া না হয়ে যায়, ত। ত। মাশাআল্লাহ। ত। আচ্ছা, এই যে যেখানে এখানে যেটা লিখছি এই হরফটার নাম কি বলেন তো? ওয়াও। ওয়াও। ওয়াতে তিন আলিফ টান আছে, ওয়াও। হুম, ওয়াও। মাশাআল্লাহ। তাহলে হরফগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি না। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সামিয়া ইসলাম আপু, আনমিউট হবেন। সামিয়া আপু, হ্যাঁ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? আমি মাত্র জয়েন করলাম। গতকালকে ছিলেন তো ক্লাসে নাকি? জি জি জি। জি। গতকালকের বলেন। পড়াটাই শোনা হচ্ছে আর কি, আজকে নতুন এখনো শুরু করিনি। ও আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই হরফটার নাম কি? ওয়াও। ওয়াও। এই ওয়াওটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? মিম। মিম। এই মিম হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জ। ল। মোটা আওয়াজে একালিফ টেনে পড়তে হবে, ল। জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জ হরফ শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। আর এখন এখানে জ নোক্তা যদি না আসে, নোক্তা ছাড়া আসে, তখন এই হরফটার নাম কি হবে? ক। ত। মাশাআল্লাহ। তাহলে মোটামুটি হরফগুলা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে স্বপ্না আক্তার আপু, আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস রেকর্ডের ভিডিওটা কি দেখা হয়েছে? জি জি, দেখা হয়েছে। আচ্ছা, তাহলে বলবেন এই হরফটার নাম কি? দাল। দাল। কত আলিফ টেনে পড়তে হবে? একালি। তিন আলিফ, এক আলিফ না, তিন আলিফ। তিনালি। দাল। ঠিক আছে। দাল। আচ্ছা, এই দাল হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? সা। সা। এই সা হরফ শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। আর এটা? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? তা। তা। তা কত আলিফ টেনে পড়তে হবে? একালি। এক আলিফ, মাশাআল্লাহ। এই তা হরফটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ। আচ্ছা, আমি যেটা লিখবো সেই হরফটার নাম বলবেন। এই হরফটার নাম কি? ত। ত। ত কত আলিফ টেনে পড়তে হবে? তো মোটা আওয়াজে এক একালিপটা নিয়ে আলিফ, ফেলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। তাহলে হরফগুলা বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন, এরপরে নতুন পড়া দেওয়া হবে। আচ্ছা, এরপরে শাওমি ফোন দেওয়া আপু, শর্মিলা আপু, আনমিউট হবেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। আপু, পড়া হয়েছে আপনার? সেরকম হয়নি, পড়তে পারি নাই আমি। ভিডিও দেখতে হবে, পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? জি। জি, ইনশাল্লাহ আগামীকালকে থেকে ভালো করে পড়ে তারপরে আসতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এখন বসে বসে একটু নিজে ট্রাই করার চেষ্টা করেন। কামরুন নাহার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লাস রেকর্ডেড ভিডিওটা কি দেখা হয়েছিল? না, আমি তো আজকে জয়েন হয়েছি, সেই জন্য আমি আর এটা দেখতে পারিনি। তবে আমি একটু পারি, দাম একটু জিজ্ঞেস করেন। আচ্ছা। মোটামুটি ও হালকা হালকা পাতলা পারি। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? আলিফ। আলিফ। আলিফে কোনো টানা যাবে না। আলিফ। আলিফ। হুম। আলিফ। আলিফে কোনো আলিফ। টান হবে না। আলিফ। আলিফ। কোনো আলিফ। টান হবে না। এই আলিফটা শব্দের কোথায় আসবে তাহলে? এটা শেষে। শব্দের শেষে আসবে, মাশাআল্লাহ। শেষে আসবে, এখানে হ্যাঁ। দেখেন সহজভাবে বোঝানোর জন্য আসলে লেখা রয়েছে যে প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ। সহজভাবে হুম হুম। বোঝানোর জন্য দেওয়া হয়েছে আর কি। এই বইটাতে সব সহজভাবে দেওয়া ইনশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? বা। বা। এক আলিফ টেনে পড়তে হবে, বা। বা। হুম। বা। এই বা হরফ শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে এবং এটা শব্দের মাঝে আসবে। মাঝখানে আসবে। হ্যাঁ। আচ্ছা, এই হরফটার নাম কি? সা। 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 সা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। সা। সা। নরম ভাবে উচ্চারণ সা। করতে হবে। তাহলে এই সাটা শব্দের সা। কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? ত। 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 এই ত হরফটা শব্দের কোথায় আসবে বলতে পারবেন? এটা মূল শব্দ, এটা শব্দের প্রথমে আসবে, মূল শব্দ এটা প্রথমের প্রথমে। দিকে আসবে আর কি। হ্যাঁ, প্রথমে। আর হুম হুম। যদি শব্দের মাঝে আসতো তাহলে এইভাবে হতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে। আর হ্যাঁ, যদি বুঝতে শেষে পারছি। আসতো শেষে হতো। তাহলে হুম। এভাবে হতো, ঠিক আছে? জি। জি জি। আচ্ছা, এই হরফটার নাম কি? যেটা লিখছেন সেটা দাল। হ্যাঁ, দাল। মাশাআল্লাহ। দাল তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মোটামুটি হরফগুলা দাল। মানে চেনেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কোনো চিনি, কিন্তু সমস্যা হয়। মানে সই শুদ্ধ করে, হ্যাঁ সই শুদ্ধ করে পড়াটা হয় না, এমনি এমনি সবগুলোই জানি। হুম। হুম। এখন যদি মনে করেন যে একটু প্রবলেম হয় তাহলে ভিডিওটা দেখতে হবে, ভিডিও দেখে ভালো করে পড়তে হবে জি জি। ইনশাআল্লাহ, ঠিক আছে? হুম। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়তে লাগবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাহবুবা ইসলাম আপু, আনমিউট হবেন। মাহবুবা ইসলাম আপু, আনমিউট হবেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে, আনমিউট লিখা। আনমিউট হয়ে কথা বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লাস রেকর্ডেড ভিডিওটা কি দেখা হয়েছে আজকে? না, দেখা হয়নি। আচ্ছা, এই হরফগুলা কি পারবেন? জি। আচ্ছা, এই হরফটার নাম কি? সা। 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 কত আলিফ টেনে পড়তে হবে জানা আছে? এক আলিফ। এক আলিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? জাল। জাল। তিন আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এই জাল জি। হরফ শব্দের কোথায় আসবে? এটা শব্দের মাঝে আসবে। যদি কোনো শব্দের শব্দের মাঝে। শব্দের সাথে একসাথে মিলিত হয়ে আসে তখন এটা শব্দের মাঝে যদি আসে তাহলে এমন হবে দেখতে। আচ্ছা, এই হরফটার নাম কি? প। ত। প। ত। মোটা আওয়াজে এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? এই ত হরফ শব্দের কোথায় আসবে? প্রথম রূপ।
প্রথমে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি বলেন তো? মিম। মিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 আলিফ টেনে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে মিম। আচ্ছা, এই মিমটা এটা শব্দের কোথায় আসবে বলেন তো দেখি? শব্দের মাঝে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু কি কোরআন শরীফ পড়তে পারেন বা আরবি কি হুম। জানা আছে মোটামুটি? জি। আচ্ছা, মানে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন কিন্তু রুলস গুলো আসলে ঠিক নাই নাকি, এরকম কোনো কিছু? জি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত রেগুলার ক্লাস করলে ইনশাল্লাহ আমরা যে আমাদের এই যেই প্রবলেমটা, আমরা তাসবিদটা আমাদের ইনশাল্লাহ সহি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, গতকালকে যারা ছিলেন না, আমি গতকালকে একটা